জি আকাশ ভাই, কি খবর আপনার? ভাই কারেন্ট ছিল না, এইমাত্র আসলো কারেন্ট। আচ্ছা, শমিকুল ইসলাম ভাই। টেমপ্লেট ডিজাইন করছেন কে কে? আমি তো আপনাকে একটা পাঠাইছিলাম, হয়তো মিনিমাল হয়েছে, একেবারে হাইপার মিনিমাল যাকে বলে নরমাল। তো চেষ্টা করছি আর কি, পরে আবার চেষ্টা করছি, ওইটা পাঠাই নাই। আমাকে মেইল করছেন না? হ্যাঁ করছিলাম একটা আর কি, তো তেমন হয় নাই আর কি, মানে আমি অন্য একটা ওয়েবসাইট এনেছি তো upgrade করছি টুকটাক। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে ইমেজ, আমরা এই ডিজাইনে যে ইমেজগুলো ব্যবহার করতেছি, এটা যদি ফ্রি ইমেজ না হয় আর যদি অপটিমাইজড সঠিক মতো না হয়, এক্ষেত্রে প্রবলেম হচ্ছে। মেলগুলো সেন্ড হচ্ছে না আর অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য ব্যান হয়ে যাচ্ছে। মাইক্রোফোন মিউট করেন। আমারটা তো ঠিকই আছে অ্যাকাউন্ট এখনো, মেলচিপের অ্যাকাউন্ট এখনো ঠিকই আছে, সমস্যা হইতেছে না কোনো। না, অ্যাকাউন্ট ব্যান বলতে মেসেজ সেন্ড করতে পারবেন না। ইমেজ গুলো আবার এডিটিং করে অপটিমাইজ করে নিতে হবে। আপনি কোন জায়গা থেকে ইমেজ ডাউনলোড করছিলেন? এই একটা ওয়েবসাইট আর কি, গেমস এর ওয়েবসাইট, ফ্রি ফায়ার ডায়মন্ড আর কি, এখান থেকে আর কি ফ্রি ফায়ার, তারপরে গেম মার্ট ওয়েবসাইটের নাম, ওইখান থেকে আর কি ওদের লোগো ওদের ইমেজ দিয়ে আর কি করছিলাম। আচ্ছা, আপনারটা আমি পাইছি। এখানে যে ইমেজটা ইউজ করছেন, এই ইমেজটা হয়তো মানে অতটা না আর কি, ইস্যু করে নাই। বাট দেখেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। দেখেন, ইমেলের আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করব, সেই টেমপ্লেটের কন্টেন্টগুলো ইউনিক হইতে হবে, মানে কপি যেন না হয়, অথবা ইমেজটা যেন ফ্রি ইমেজ হয়। ঠিক আছে? আর সেই ইমেজটা আবার কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। সকালের ব্যাচের গতকালকে যে আমার অ্যাকাউন্টে যে প্রবলেমটা হলো, আপনাদেরকে মেইল সেন্ড করতে পারিনি ডিজাইন করার পরে, আপনাদের ব্যাচে হয়েছিল না অন্য কোনো ব্যাচে হয়েছিল? যে আমাদের ভাই, আমাদেরই, মানে সেন্ড করতে পারলেন না, বললেন যে আপনাদের হবে আর কি। মানে সেন্ড হয়নি আর কি। আমি হ্যাঁ, মানে ওই যে টেস্ট সেন্ড যেটা আর কি, এটা হয়েছিল না। সেন্ডিং সেন্ডিং দেখাচ্ছিল, বাট সেন্ড আর হয়নি, এই আর কি। তো এটা হলো ওইখানে আমরা যে কন্টেন্টগুলো ইউজ করছিলাম, গুগল থেকে ইমেজ ডাউনলোড করছিলাম, প্লাস কিছু কন্টেন্ট কপি করছিলাম মনে হয়, এটার কারণে সমস্যা হয়েছে, নেয়নি। আচ্ছা, আর কারো কি ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা? আর কেউ নাই তাই না, নাকি আশেপাশে নাই? ক্লাসে আছে ৬-৭ জন আছে। না, এখানে তো দেখতেই পারতেছি যে টোটাল 9 জন আছে, যে পাশে কার কার মাইক্রোফোন অফ করা। বাট আপনি বললেন, তারপরেও কেউ রেসপন্স করতেছে না, তাই ভাবতেছি আর কি, যে হয়তো খেয়াল করে না, অত আশেপাশে নাই। জি ভাই আছি। টেমপ্লেট ডিজাইন করছেন ভাই আপনি? সরি ভাই, না আমি তো ঝামেলায় আছি, মানে জবে জুড়ে করছি, আমি তো বললাম আপনাকে শিফট চেঞ্জ করার জন্য। আপনি কি আমাকে মেসেজ করছিলেন রাতে? জি জি জি। মেসেজ করার সময় অ্যাটলিস্ট আপনাদের, মানে যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন পার্সোনালি, নামটা বলবেন। কারণ আপনাদের নাম্বারটা সেভ করানো, তো আমি বুঝতে পারি না যে আসলে আপনারা কোন ব্যাচের বা কে। আর প্রতিদিনকার ভিডিওটা যদি পাইতাম তাহলে আমি রাতে কমপ্লিট করতাম বা সকালে। এই বিষয়ে কথা হচ্ছে, যদি দিতে বলে আমি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা। আপনি কি এখন ফোন দিয়ে জয়েন হয়েছেন? না না, ল্যাপটপ। তলহা ভাই, আপনি কি কাজ করছেন? ভাই আমার নেট
কম্পিউটার কালকে সমস্যা হয়েছিল ভাইয়া, এই কারণে কালকে কাজ করতে পারিনি ভাইয়া। এখন এখন কি আপনি কম্পিউটারে না মোবাইলে? এখন মোবাইল ভাইয়া, এখনো ঠিক হয় নাই ভাইয়া, কাজ চলতেছে, মানে দিয়ে আসছি তো, এখনো দেয় নাই, ফোন দিবে তারপর নিয়ে আসবো, ডেস্কটপে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, এরপর আতিক ভাই। গতকালকে ক্লাস করেননি? কালকে নেট প্রবলেম ছিল ভাইয়া, তাই ক্লাস করে নাই। তাই আজকে মাইকে আসছে না, কোনো কথা বলে না। বুঝতে পারছি। এখন দেখেন, অনলাইনে ক্লাস করতে হইলে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু অ্যাকুরেট রাখতে হয়। কারণ যেই ক্লাস টাইম, সেই ক্লাস টাইমের মধ্যে আপনাকে সব কিছু রেডি করে রাখতে হবে। প্রথমত নেট প্রবলেম থাকতে পারে, যেমন আমার দেখেন, আমার যদি কারেন্ট না থাকে আমি কিন্তু মোবাইল দিয়ে আপনাদের সাথে ক্লাসে জয়েন করি। আর আলহামদুলিল্লাহ যে এখানে কারেন্ট এত বেশি যায় না, যেমন আজকে এখন পর্যন্ত কারেন্ট মানে যায়নি, বা গতকালকেও ক্লাসে কারেন্ট যায়নি। শুধু প্রথম ক্লাসটা নয়টার যে ব্যাচ ছিল, 10:30টার দিকে আধা ঘন্টা ক্লাসের বাকি ছিল, তখন কারেন্ট গেছে। এই একটা প্রবলেম। যাদের কারেন্টের সমস্যা, মোবাইল তো আছে, অ্যান্ড্রয়েড ফোন তো ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে জয়েন হবেন, এটা হলো 1 নাম্বার। আর অ্যান্ড্রয়েড ফোনে যারা আমরা ওয়াইফাই ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই নেট রাখবেন, কারণ কারেন্ট চলে গেলে ল্যাপটপ পিসি প্লাস নেটও চলে যায়। এই ক্ষেত্রে মোবাইলে নেট রাখবেন, ক্লাসে জয়েন থাকবেন, কাজ নাও করতে পারলেও অ্যাটলিস্ট দেখলেন। আর এর মানে এই না যে আপনি সবসময় কন্টিনিউ অজুহাত দিবেন যে আপনি ফোন দিয়ে জয়েন হয়েছেন, কারেন্ট নাই, এইটা প্রবলেম, এই সেই। কারণ আপনি গতকালকে আমরা যে কাজটা দেখাইছি ওটা যদি না করেন, আজকে আরেকটা কাজ দেখবেন, এই দুইটা কাজ জমা হবে, দুইটা আপনার করতে বিরক্তি লাগতে পারে। বাট প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করলে পরে হয়তো সহজ হবে আপনাদের জন্য সামনে যাওয়া। আর ডিজিটাল মার্কেটিং এমন কাজ, মানে ব্রাউজিং এর কাজ সব থেকে বেশি, তো ব্রাউজিং এর কাজের ক্ষেত্রে যেমন সহজ তেমন আবার কঠিন। ঠিক আছে, অনেক সহজ কাজ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স এর মতো এত কঠিন না। গ্রাফিক্স যেমন আপনার কিন্তু অনেক চিন্তা ভাবনার প্রয়োজন হয় যে আপনি কিভাবে নতুন একটা ডিজাইন ক্রিয়েট করবেন। এমন অনেক গ্রাফিক ডিজাইন আছে দেখবেন যে কাজ পাচ্ছে না বা মার্কেট থেকে ঝরে যাচ্ছে, কারণ হচ্ছে হলো তাদের মধ্যে নতুন সৃজনশীলতা নেই। হয়তো কিছুদিন অন্যদেরকে কপি করে কিছু ভালো ডিজাইন করছে, কিন্তু এখন মানে তার সৃজনশীলতার অভাবে, নতুন ডিজাইনের অভাবে কাজ জানে বাট নতুন কিছু তৈরি করতে পারে না। এই জন্য দেখা গেলো যে সে কি করতে পারতেছে না, কোনো কাজ পাচ্ছে না, মার্কেট প্লেসে দেখবেন যে কাজ পাচ্ছে না। আর ডিজিটাল মার্কেটিং এ এরকম কোনো সিস্টেম নাই, আপনি একই জিনিস বারবার সেল করতে পারবেন। তাহলে আপনি চিন্তা করেন না এখন যে কোন কাজটা সহজ। আপনি 100 ইমেল কালেক্ট করছেন, 100 ইমেল আপনি 100 বার বিক্রি করেন, সমস্যা নেই, কেউ আপনাকে বলবে না যে এটা আগে বিক্রি করছেন এখন আমাকে দিতে পারবেন না। ডিজিটাল মার্কেটিংটা এরকম, আপনি একটা মার্কেট প্লেস তৈরি করছেন, সেই মার্কেট প্লেসে আপনি সারা জীবন মার্কেট করতে পারবেন, কেউ আপনাকে বাধা দেবে না। তো এই সব দিক দিয়ে চিন্তা করলে ডিজিটাল মার্কেটিং এর অনেক সুবিধা। যেমন মেল চিম্পের কাজ, মেল চিম্পে যদি আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারেন, মেল চিম্পের অনেকগুলো কাজ আছে। আর এই মেল চিম্পের কাজ দিয়েই মনে করেন যে আর্ন করা যায়, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন।
ইমেল মার্কেটিং, যেটা ইমেল মার্কেটিং এর অনেক চাহিদা। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিংটার ভালো চাহিদা আছে। আমি মূলত হচ্ছে হলো এসইওর কাজটা করি, এসইওর কাজ বেশি করি আমি যতটুকু, অনেক আগে থেকে এসইওর কাজ করি। এসইওর আর ডিজিটাল মার্কেটিং এর কাজও একসাথে করি, বাট আমার কাজের মধ্যে এসইওর কাজগুলো সব থেকে বেশি। এসইওর কাজটা আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু শেখানো যায়। আর এসইও টপিক্সটা হয়তো আমরা সবার শেষে শিখবো, কারণ ওটা যেমন ইম্পর্টেন্ট তেমনই অন্যান্য টপিক্স থেকে একটু কঠিন। এর জন্য ওটাকে আমরা সবার শেষে শুরু করব এবং যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি চেষ্টা করব শেখানোর জন্য। আর আপনাদের কোর্সের একটা লিমিট আছে, মানে আপনাদের একটা কি কি আপনাদেরকে শিখাবো এটার একটা কারিকুলাম আমাকে দেওয়া আছে, নির্দিষ্ট আছে। তো ওই পর্যন্ত আপনারা শিখবেন, আমি চেষ্টা করবো এর বাইরেও যদি কিছু দেওয়া সম্ভব হয় সেগুলো আপনাদেরকে আমি দিব। বুঝতে পারছেন সবাই? জি ভাই। এখন মনে করেন যে আমাদের কারিকুলামে একটা টপিকস নাই, এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই এটা শিখতে হবে, এটা করতে হবে, আগে আমার কারিকুলামে যেটা আছে, কারণ আপনাকে লাইভে একজন আসবে। তো আজকে আমরা ট্রেনারের যে আমাদের গ্রুপটা আছে সেখানে নিউজ পেলাম যে সচিব, আপনার কোন মন্ত্রণালয়ের সচিব আমি একটু বলতেছি, একটু ওয়েট করেন, উপসচিব আন্তর্জাতিক বিষয় ও ঘটনাবলী সম্পর্কিত শাখা, মানে ইন্টারনেট হ্যাঁ আমাদের গ্রুপে গ্রাফিক্স ডিজাইনে ফোন দিছিল সকালবেলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব যিনি, তিনি ক্লাসে ভিজিট করতেছেন। তো এই যে আমাদের এই ক্লাসে যে কোনো সময় ঢুকে যেতে পারে, কারণ আমাদের এই যে ক্লাসের লিঙ্ক, একটা লিঙ্কে 4টা ক্লাস হয়, সারাদিনই বলা যায় এই লিঙ্ক ওপেন থাকে 9টা থেকে 6টা পর্যন্ত, শুধু দুপুরের এই এক লাঞ্চ আওয়ারটা অফ ছিল। যে কোনো সময় আসতে পারে, আপনাকে কোয়েশ্চেন করতে পারে, কি শিখতেছেন, কি করতেছেন, কিভাবে শিখতেছেন এগুলো। এখন আপনাকে যদি বলে ওয়েব ক্যাম অন করেন, মানে সামনাসামনি ক্যামেরা অন করেন, তখন আপনি কি করবেন? ফোনে আছেন, তখন বলেন আপনি কি উত্তর দিবেন? ফোন দিয়ে তো জয়েন করা নিষেধ, কারণ আপনাদের যখন এখানে জয়েন করানো হয় বলা হয়েছে যে ল্যাপটপ অথবা পিসি লাগবেই, আর হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন লাগবে। কারণ আজকে আপনার কাছে নেট নাও থাকতে পারে, টাকা শেষ হয়ে যেতে পারে, আপনি একদিন ক্লাস করলেন না, মিস হয়ে গেল। এর জন্য ব্রডব্যান্ড কানেকশনটা আর পিসি ল্যাপটপ এই দুইটা অবশ্যই রাখতে বলা হয়েছিল আপনাদের। এখন গতকালকে ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা এটা আগে বলেন। ভাই ওই যে আপগ্রেড অ্যাকাউন্ট দিয়ে যে টেমপ্লেটগুলো ইউজ করা হয়, এটা কি পে করলে ঠিক হয়ে যাবে তাই না? হ্যাঁ, এটা হচ্ছে হলো আমরা ফ্রিটা ইউজ করতেছি, ফ্রিতে আমরা 2000 ইমেল অ্যাড করতে পারবো। আসলে ফ্রি অ্যাকাউন্টে এত সুযোগ সুবিধা থাকে না, যেমন এখানে আপনি চাইলে আলাদা আরেকটা অডিয়েন্স অ্যাড করতে পারবেন না, আপনার একটা অডিয়েন্সের মধ্যে সব কিছু অ্যাড করতে হচ্ছে। তারপরে টেমপ্লেট 2-3টা ইউজ করতে পারতেছেন। এরপরে নতুন করে নিজেরা চাইলে কাস্টম ডিজাইন করতে পারেন কিছু। তারপরে আপনি কি বলে এই যে 10,000-এর বেশি ইমেল সেন্ড করতে পারবেন না, এই ধরনের কিছু বাধ্যকতা আছে। ডিজিটাল মার্কেটিংটা আসলে পেইড মার্কেটিং বেশি, ডিজিটাল মার্কেটিং। তারপরেও ফ্রি মার্কেটিং এর যদি আপনি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে দেখা যাচ্ছে যে না, আপনি আপাতত ফ্রি মার্কেটিং যেগুলো আছে এগুলো দিয়েই অনেক আগায় যেতে পারতেছেন। আজকে সকালে দেখলাম ওয়েব ডিজাইনের ক্লাস ফেসবুক লাইভে দিছে আর। হ্যাঁ, ফেসবুক লাইভে এটা প্রায় আসে, দেয়ার মানে লাইভে থাকে আমাদের এই যে এলইডিপির যে ফেসবুক পেজ আছে সেই পেজে আসে। এখন মনে করেন যদি আমাকে বলে আমাকেও সেই লাইভে ক্লাস করাইতে হবে, এরকম বিষয়। না আমি আবার ওয়েব ডিজাইনের কাজ তো শিখতেছি, সেটা তো আপনি জানেনই। তো দেখলাম আর কি, অনেক কিছুই বুঝলাম। তো তেমন কোনো মূল টপিক নিয়ে না, তারা আড্ডার মাধ্যমে আগে ক্লাস করাইতেছে লাইভে, তেমন কোনো ধর্মান্ধা টপিক নাই আর কি। আচ্ছা, এখন
টেমপ্লেট নিয়ে বা ওই যে আমরা গতকালকে মানে এখন পর্যন্ত দেখেন মেইলচিম্পের যে জিনিসগুলো শেষ করছি এই জিনিসগুলোতে কারো কোনো সমস্যা আসছে না। প্রথমত মেইলচিম্পে অ্যাকাউন্ট করার পরে আমরা যে ইমেলগুলো অ্যাড করছি সেই যে ইমেলগুলো কালেক্ট করছি সেই ইমেলগুলো ওয়ান বাই ওয়ান অ্যাড করা অথবা সিএসভি ফাইল অ্যাড করা। এরপরে হলো এখন আপনি যেই কন্ট্যাক্টগুলো অ্যাড করছেন এইগুলো কি ডিলিট করা, ওয়ান বাই ওয়ান ডিলিট করতে পারেন অথবা একবারে মার্ক করেও ডিলিট করতে পারেন, এই ডিলিট করা। আর হলো কিভাবে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি এবং ক্যাম্পেইন ক্রিয়েট করে ক্যাম্পেইনের মাধ্যমে ইমেল ডিজাইন করে কন্টেন্টটাকে ডিজাইন করে এই ইমেলকে সেন্ড করা। এই পর্যন্ত শিখছি। এই কটা আপনারা সবাই পাইছেন, এই যে 4-5টার কথা বললাম। আচ্ছা এখানে আছে। হ্যাঁ করেন। আবার বলেন, আমি আপনার কথা বুঝতেছি না। হোয়াইট, হ্যাঁ উপরে দেখেন মাপ দিয়ে দিছে, কি বলছে, this image is too small for this space, please upload a larger version that at least 600 পিক্সেল। আপনি এই ইমেজটাকে যদি মনে করেন যে একদম সঠিক এখানে এই টেমপ্লেটে যে মাপটা বলছে সেই মাপেই যদি ডাউনলোড করতে চান, দেখবেন যেমন এই যে নিচেরটা একটু খেয়াল করেন, ওরা মাপ বলে দিছে 264x194। খেয়াল করছেন? আচ্ছা এটা আমি আপনাদেরকে একটু সহজ সমাধান দিয়ে দিয়েছি কিভাবে করবেন। স্ক্রিনশটটা অফ করেন, আমি দেখাই দিচ্ছি। একটু ওয়েট করুন। আচ্ছা খেয়াল করেন, আমরা তো মূলত এখানে কি করব, টেমপ্লেট ডিজাইন আপনি যেটা দেখাইছেন, ব্র্যান্ড থেকে টেমপ্লেট, শুধু টেমপ্লেট ডিজাইন করা যায় এই ব্র্যান্ড থেকে। আরেকবার দেখতে পারেন যে আপনি যদি শুধু টেমপ্লেট ডিজাইন করতে চান আর সেই ডিজাইনটা যদি সেভ করে রাখতে চান, সেই ক্ষেত্রে মেইলচিম্পের যে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন BRAND, এটাতে ক্লিক করলে টেমপ্লেটস, এটাতে ক্লিক করবেন। দেখেন এইখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবেন, হাতের ডান পাশে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলে এখানে এই যে টেমপ্লেট আছে, এখানে দেখেন আপগ্রেড টু ইউজ, এগুলো পারবেন না, এগুলো যেগুলো আছে করা যাবে, এটা করা যাবে, এগুলো যাবে না, এটা বেসিক এই দুইটা। তো আমরা মূলত এই দুইটা নিয়ে কাজ করি। প্রথমটা আপনি এটা এডিট করছেন, এই টেমপ্লেটটাকে আপনি কি করতে পারবেন, এডিট করবেন, সেভ করবেন। এখন এই টেমপ্লেটের এই ইমেজের দেখেন একটা মাপ ওরা বলে দিচ্ছে, একটু খেয়াল করেন, 564 ইন্টু কত, 212। এই প্রথম ইমেজটার এই যে এখানে দেখা যাচ্ছে এই ইমেজের মাপ হচ্ছে 564 ইন্টু 212। ইমেজের মাপ দেখতে পাচ্ছেন,
এখন আপনি যদি ইউনিক ডিজাইন করতে চান, আমি তো আপনাদেরকে বেসিক দেখাইছি যে আপনারা কিভাবে এখানে একটা ডিজাইন করবেন। ডিজাইন যেমন লোগোর যে আপনি ডিজাইন করবেন, এই লোগোটাও মনে করেন যে পারফেক্ট হইতে হবে। লোগো আপনার যেমন মাপের হইলে ভালো হয়, এরকম একটা নির্দিষ্ট মাপের লোগো করতে হবে। তো আমরা এইখানে যে কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড করছি, কিন্তু সেই ইমেজটা কি এই মাপের নাই, তাহলে আপনারা কি করবেন, এই মাপের লোগো বানাই নেবেন 564x212। তো আপনি কি করবেন, চলে যাবেন হলো ক্যানভাতে আপনাদের এই ইমেজ এডিট করা শেখানো হয়েছে। ক্যানভাতে আসবেন। আকাশ ভাই হয়তো ক্যানভার ক্লাসটা পান নাই। আপনি যেটা করবেন আকাশ ভাই, আপনি এই ক্যানভার লিংক দিয়ে দিচ্ছি। ক্যানভাতে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আচ্ছা, এখন দেখেন ক্যানভাতে আপনি কি করতে পারবেন, ইমেজ মেক করতে পারবেন, নতুন ইমেজ। তাহলে আমরা ক্রিয়েটে ডিজাইনে গেলাম, কাস্টম ডাইমেনশন দেবো, কারণ আমি এই মাপের ইমেজ তৈরি করবো 564x212। তাহলে এখানে 564x212, এটা পিক্সেলেই থাকে, দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে যে আর্টবোর্ডটা আসছে, এই আর্টবোর্ডে হচ্ছে আমাদের এই টেমপ্লেটটা, দেখতে পাচ্ছেন এইটা। এখন আপনি চিন্তা করলেন যে আপনি অলরেডি একটা জুতার ইমেজ ডাউনলোড করছেন, যে ইমেজটা এখানে নেবেন, তাহলে আপলোডে চলে যান। আপলোডে যাওয়ার পরে এখান থেকে যে ইমেজ আপনি দিতে চাচ্ছেন সেটাকে আপলোড করেন। ধরেন এখান থেকে এই ইমেজটাকে আমরা এখানে দিতে চাচ্ছি, এটাকে আপলোড করলাম। আপলোড করার পরে এই ইমেজটাকে এইটার উপরে নিয়ে আসি। দেখেন যতটুকু পারেন, যেহেতু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটাকে আমরা করে দিলাম। এখন যদি এই ইমেজটাকে আমরা ডাউনলোড করি, জাস্ট এতটুকু কাজ, আর কিছু করতে হবে না। আপনি চাইলে এখানে আরো কিছু লিখতে পারেন, কিন্তু আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমাদের এই মাপের ইমেজ আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো না। পারবো? ওইখানে যে মাপটা দিচ্ছি এই মাপের ইমেজ কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না, বা পাইলেও আপনার যে ইমেজ সেটা আপনার পছন্দ হবে না। তাহলে আপনি কোথায় চলে আসলেন, ক্যানভাতে এসে ওইখানে যে মাপটা আছে সেই মাপের একটা আর্টবোর্ড দেখলেন। এরপরে আপনি যে ইমেজটা দিতে চাচ্ছেন সেটাকে আপলোড করলেন, আপলোড করে এখানে দিয়ে দিলেন। এখন দেখেন আপনি এটাকে ডাউনলোড করবেন। এখন আমি এটাকে জেপিজিতে ডাউনলোড করব। ডাউনলোড, দেখেন আমার ইমেজটা এসে ডাউনলোড হয়েছে। এরপরে আমি বলছি যে ইমেজ কি করবেন, অপটিমাইজড করবেন, এটাকে রিনেম করবেন। রিনেম দেন, এটা দেন শু ফর ম্যান, দেন সেই শু ফর ম্যান, শুধু শু দিয়েই আমরা রিনেম করলাম। এরপরে কি আচ্ছা আকাশ ভাই, আপনি তো আছেন ক্লাস, একটু দেখেন যে একটা ইমেজকে আপনি কিভাবে অপটিমাইজ করবেন। হ্যাঁ, আমি একবার একটু দেখাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, তাহলে এই ইমেজটাকে অপটিমাইজ করবেন আপনি। তাহলে প্রথম কথা হচ্ছে এটাকে আগে রিনেম করতে হবে। আর এই রিনেমটা অবশ্যই আপনি কিভাবে করবেন, আপনার টাইটেল নেম দিবেন। আপনি যেই কাজের জন্য করতে চাচ্ছেন, কোনো একটা পোস্টের জন্য করতে চাইলে সেই পোস্টের টাইটেল নেম এটা দিবেন। আর আপনার কোনো প্রোফাইলে যদি আপনি ইউজ করতে চান, যেমন ফেসবুকে, লিঙ্কডইনে, এগুলোতে যদি আপনি এই ইমেজটা ব্যবহার করতে চান, আপনার ওই প্রোফাইলের একটা ইউজার নেম আছে, ওই ইউজার নেমটা দিবেন এখানে। এরপরে এই প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে এসে দেখেন এখানে ডিটেলসে, অন্য কোনো কিছুতে কাজ নেই, শুধু ডিটেলসে আসার পরে এই ইনফরমেশনগুলো ইমেজে আছে, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, এগুলো আছে। এটাকে রিমুভ করতে হবে, রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন। এটাতে ক্লিক করে এই যে ডায়ালগ বক্স দেখতে পাচ্ছেন, এটা রিমুভ দ্য ফলোইং প্রপার্টিজ, নিচেরটা ক্লিক করে এই সবগুলোকে সিলেক্ট অল দিবেন। সিলেক্ট অল দিয়ে ওকে করে দিবেন। এখানে যে ইনফরমেশনগুলো ছিল, যেহেতু আমরা ইমেজটা অনলাইন থেকে অথবা মাত্র ক্যানভা থেকে ডাউনলোড করলাম, ক্যানভার কিছু ইনফরমেশন এখানে থাকতে পারে, সেগুলো সব চলে গেল। এখন এটাকে আপনি টাইটেল দিবেন হলো আপনার পোস্টের টাইটেল, যেই টাইটেল আপনি করবেন। যেমন এখানে আপনি ইমেল মার্কেটিং করতে চাচ্ছেন, তো ইমেল মার্কেটিং আমি দিয়ে দিলাম জাস্ট বোঝানোর জন্য। ইমেল মার্কেটিং, সাবজেক্টও সেম, ইমেল মার্কেটিং দেন। এটাকে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। এরপরে ট্যাগস, ইমেল মার্কেটিং রিলেটেড যে ট্যাগগুলো আছে, বাল্ক ইমেল, বিজনেস ইমেল, এগুলো আপনি দিয়ে দেন। ট্যাগ তো বুঝেনি যে ট্যাগ কি জিনিস। আর এই ট্যাগের পরে অবশ্যই
এই এই উপরে ফুল স্টপ, নিচে কমা, দেখতে পাচ্ছেন যে ওখানে একটা অলরেডি আছে, এরকম একটা দিবেন। কি বলেন তো? উপরে ফুল স্টপ, নিচে একটা কমা। এটা আপনাদের দেখবেন যে কিবোর্ডের এল এর পরে আছে। সেমিকোলন আর হলো, এটা ঠিক সেমিকোলন না, সেমিকোলনের নিচে মানে উপরে একটা ডট আর তার নিচে হলো একটা কমা। আপনাদের বোঝার জন্য আমি চ্যাট বক্সে দেখাচ্ছি, এটা এরকম দেখেন, দেখতে জি জি পাচ্ছেন? ভাই আছে। চ্যাট বক্সে খেয়াল করেন, এটা দিবেন। একটা ট্যাগকে আরেকটা ট্যাগ থেকে সেপারেট করার জন্য এখানে এটা ব্যবহার করবেন, এটা মাস্ট। যদি এটা আমরা ব্যবহার না করি তাহলে এখানে যে আমরা একাধিক ট্যাগ ব্যবহার করতেছি এটা বোঝা যায় না, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা করতেছিলাম, এখানে এটা দেওয়ার পরে দেখেন আমি এটা দিছি বিধায় এখানে অ্যাড এ ট্যাগ, যদি আমি এখানে অন্য কিছু ইউজ করতাম এই অ্যাড এ ট্যাগটা আসতো না। তার মানে বোঝা যাচ্ছে যে একটা ট্যাগ নিচ্ছে, এখন আমি অন্য ট্যাগ দিব, সেক্ষেত্রে বিজনেস ইমেল। আচ্ছা দেখেন, এই যে আমি বিজনেস ইমেল দিলাম, এই যে আমি কমা দিছি, কিন্তু আমাকে কিন্তু ওই আগের জিনিসটা দেখাচ্ছে না, কিন্তু যখন আমি এটা দিব তখন দেখাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এরকম করে আপনি এখানে কিছু ট্যাগ অ্যাড করবেন। এরপরে যেটা করবেন সেটা হলো কমেন্টস। এখানে কমেন্টস দিবেন। কমেন্টস হচ্ছে হলো আপনার ভাই টাইটেল। কথা বোঝা যাচ্ছে না, কাইটে কাইটে। ভাই ভাই কথা কথা বোঝা বোঝা যায় যায় নাই, নাই, কথা কথা বলতে বোঝা নেট প্রবলেম। এই ট্যাগটা বুঝছেন যে ট্যাগটা আমি কিভাবে দিছি? জি ভাইয়া, জি ভাইয়া বলছি। ট্যাগটা আপনি, এই যে আমি আপনাদের চ্যাট বক্সে যেই চিহ্নটা দিছি, ক্লোন, জি ভাই বুঝছি। ফুল স্টপ আর নিচে একটা কমা, এটা দিয়ে ট্যাগগুলোকে সেপারেট করবেন। এটা অবশ্যই করবেন, বুঝছি না ভাই। হলে ট্যাগগুলো আলাদা হবে না। আর তারপরে কমেন্টসে গিয়ে আপনি দিবেন হচ্ছে হলো আপনার টাইটেল। হ্যাঁ, টাইটেল, টাইটেল বলতে হলো পোস্ট, আপনি এটার সম্পর্কে বিস্তারিত, আপনি যেই পোস্টের জন্য ইমেজটা রেডি করতেছেন সেই পোস্টটাই দরকার হলে এখানে কমেন্টসে দিয়ে দেন। জাস্ট আমি এখানে আপাতত দিয়ে দিলাম হলো ইমেল মার্কেটিং অথবা বেস্ট শু ফর ম্যান। এটা দিয়ে এন্টার করেন, এখানে অথর, আপনি ইমেজের মালিক, আপনার নামটা দিতে পারেন, অথবা এইখানেও ইউজার নেম দিবেন, আপনি যেই ইউজার নেম মানে যেই প্রোফাইলের জন্য সেই ইউজার নেম। যেমন ধরেন আমার ইউজার নেম যদি আমি বলি এবি সামার, তাহলে এটা আমার ইউজার নেম দিবেন এখানে। এরপরে কপিরাইটও সেম। জাস্ট এতটুকু পর্যন্ত যদি এডিট করতে পারেন ঠিকঠাক মতো যথেষ্ট। অ্যাপ্লাই করবেন, ওকে করে দেবেন, আপনার এই ইমেজ হয়ে গেল অপটিমাইজড করা। এটা একটু চেক করবেন, এটা করার পরে যদি না হয় আর একবার লেখার প্রয়োজন হতে পারে। এই দেখেন আমারটা সেভ হয়েছে, যদি আপনারা দেখেন যেখানে সেভ হয়নি আর একবার টাইপ করবেন। আচ্ছা, তাহলে এই ইমেজটা এখন আমরা নিয়ে যাই এখানে টেমপ্লেটে, এই যে এখানে অ্যাড করব, রিপ্লেস করি, রিপ্লেস করে অ্যাড আপলোড ফাইল দেন। আপলোড ফাইল দিয়ে আমরা মাত্র এটাকে এডিট করছি, এটাকে ওপেন করেন। ঠিক আছে, এখন কি পুরো জায়গাটা নিয়ে দেখাচ্ছে আর ওরা কোনো সমস্যাও করতেছে না, কারণ ওরা যেই মাপটা আমাদেরকে বলছে আমরা সেই মাপই কি এখানে দিছি। আপনি যদি এখানে 212-র জায়গায় 211 দেন তাও কি করবে, ও সমস্যা দেখাবে। বিষয়টা কি ক্লিয়ার আপনার? এখানে 264x212, তো আপনাকে এই ইমেজটাও কি 264x212ই দিতে হবে। যদি না দেন ওই ক্ষেত্রে ওরা একটু প্রবলেম করবে। এরপর আপনি একইভাবে এই ইমেজটাকে তৈরি করেন, অ্যানাউন্সমেন্ট, এই ইমেজটাকে তৈরি করেন। এখানে বলছে 264x194, এটাকে তৈরি করেন, এই যে এটা তৈরি করে এনে এখানে দিবেন। এই নিচেরটাও এই মাপ, সেম মাপ। ক্যানভাতে চলে যাবেন, ক্যানভাতে গিয়ে মাইক্রোফোনটা অফ করে রাখেন। ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে কি করবেন, এই মাপের একটা ইমেজ তৈরি করবেন। এই ক্যানভা এখানে দিবেন হলো কত মাপ দেখেন, এখানে আবার 264x194, 264x194, এটা ক্রিয়েট ডিজাইন দেন। এই যে একটা ডিজাইন চলে আসছে, আপনি এখন কি করবেন, এখানে আপলোড, আপলোড ইমেজ, এই যে ধরেন আপনি এটা অথবা এটা অ্যাড করতে চাচ্ছেন, ওপেন করবেন।
ইমেজটা সিলেক্ট করবেন এবং এটা সমান করে দেন। যদি বড় না হয় এরকম থাকে এরকম দেন, এই তো হয়ে গেল। এখন এটাকে আপনি সেভ করেন, সেভ করে আগের মতো করে অপটিমাইজড করবেন, অপটিমাইজড করে এই যে এখানে রিপ্লেস করে দিবেন। তাহলে এখানে যতটুকু নিয়ে দেখানোর কথা ততটুকুই থাকবে। আপনার ইমেল ডিজাইনটা কি, ওরা যে মাপগুলো দিয়ে দিচ্ছে এই মাপে যদি করেন তাহলে আপনার ইমেল ডিজাইনটা তত সুন্দর হবে। বুঝতে পারছেন? তাহলে আপনার এই যে 3টা ইমেজ লাগবে, এই 3টা ইমেজকে আগে মেক করবেন। গতকালকে আমি বলছিলাম যে আপনার এখানে যে জিনিসগুলো আমার প্রয়োজন, একটা লোগো দরকার, এখানে 3টা ইমেজ দরকার, এই সবগুলো কি আপনি নিজে আগে ক্রিয়েট করবেন। আচ্ছা, এরপরে কে যেন বলছিলেন যে আপনাদের এখানে একটা প্রবলেমের কথা বলছিলেন, এই নিচের এখানে, এটা নিয়ে কি সমস্যা আমাকে একটু বলেন। কে যেন কি বলছিলেন আমাকে? একটু জোরে কথা বলেন, আমি বুঝিনি। আমার ইমেলটা দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে কেউ একজন সমস্যা বলছিলেন আমাকে, এখানে মূলত কি সমস্যা আমাকে বলেন আবার একটু। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বলছিলাম প্রবলেমটা। হ্যাঁ, এখন বলেন যে মানে কি সমস্যা। ভাই ওখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যাকগ্রাউন্ড এটা সম্পূর্ণ জোড়া হয়ে রয়েছে। আমি চাইতেছিলাম যে লেখা আমাদের যে টেমপ্লেটের লেখা ওই সমান অনুযায়ী থাকবে, বুঝছেন? সম্পূর্ণ অংশ ধরে থাকবে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন না, এইটাকে এখানে ধরবেন। হ্যাঁ, ধরে দেখেন এটাকে ছোট বড় করা যায়, মানে কোথায় আপনি বসাতে চাচ্ছেন। আর এটা যখন আপনি ধরবেন দেখেন এটার একটা মাপ আছে, দেখতে পাচ্ছেন মাপটা? এই দেখেন এই মাপটা কিন্তু ও নিবে, আপনি যতটুকু লেখেন আর না লেখেন যেখানেই দেন এই মাপের ভিতরে আপনি অন্য কিছু ঢুকাইতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টাতে? এই যে কালো দাগটা দেখা যাচ্ছে এইটার মাপ দেখেন আর একটু বেশি, তো ওরটা রেখে এরপরে কি কালোটার অংশ এখানে, আর এটাকে আপনি চাইলে হয়তো একটু উঠাই দিতে পারেন, এই যে এইখানে দিয়ে দিতে পারেন কালো অংশটা যদি না রাখতে চান, ঠিক আছে? বাট এগুলো অতটা নিবে না, কারণ প্রত্যেকটারই একটা মানে স্পেস আছে, আপনি আরেকজনের জায়গায় কি ঢুকতে পারবেন না। আপনি এগুলোকে ডিলিট করে দেন, এটা দরকার নেই। পিছনের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা বাদে আরেকটা আছে, এই যে এটা ডিলিট করে দেন। আচ্ছা, এখন দেখেন শুধু থাকতেছে এটা দেখেন উপরে ওঠে কিনা, যদি উপরে না ওঠে তাহলে যতটুকু আছে এটা উপরে দিলে হয়তো আপনি অন্য জায়গায় প্লেস করতে পারবেন, কিন্তু এইটার এতটুকু থাকবে। এবার আপনি প্রিভিউ দেখতে পারেন যে কেমন দেখা যায়। এরকম থাকবে, মানে এই জায়গাটুকু ও নিবে। এটাকে প্যাডিং বলে, বুঝছেন? প্যাডিং নাকি বলে, যারা ওয়েব ডেভেলপার ওয়েবের কাজ করে এরা ভালো পারে এটা। এই প্যাডিংটা হ্যাঁ ভাই ওইটাকে প্যাডিং ই বলা হয়, প্যাডিং অথবা মার্জিন। মার্জিন, হ্যাঁ, এই প্যাডিংটা মনে করেন যে নির্দিষ্ট করা, ওইটুক নিবেই। এখানে আপনার কালো অংশের একটু প্যাডিং আছে, আবার এই সাদা অংশের একটু প্যাডিং আছে, এই দুইটার মিলে এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে। এটা আপনি এই গ্যাপটা আর কি বেশি স্পেস কমাইতে পারবেন না, ওই ক্ষেত্রে আপনাকে এডিট স্টাইল থেকে যদি প্যাডিং কমানো যায় করতে পারেন। এই সিটিং স্টাইল রাউন্ড কর্নার, এটা আপনি যেটা করবেন, যেটা এডিট করতে চাচ্ছি আমরা, এটা যদি দেখি এই ক্ষেত্রে আমরা স্টাইলে যাইতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, বর্ডার বর্ডার এগুলা বর্ডার সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে কি আছে, আরিয়াল, সাইজ, কালার, স্টাইলস, অ্যাপ্লাই টু এক্সিস্টিং সার্ভিসেস, দরকার নেই। আপনি যদি চেক করতে হবে ওখানে নাই, আমি চেক করছিলাম অনেক, বুঝছেন? আপনি যদি এই যে এটা রাখতে চান, এই সোশ্যালের আইকনটা রাখতে চান, তাহলে শুধু এতটুকু রাখবেন, আর আদার্স যেগুলো আছে সেগুলো রাখার দরকার নেই। বুঝতে পারছেন? জি ভাই। আপনারা সবাই একটা টেমপ্লেট ডিজাইন করেন। টেমপ্লেট ডিজাইনের জন্য কিন্তু ওইখানে যাইতে হবে না, আপনাদেরকে
দেখাইলাম যে টেমপ্লেট আপনি সেভ করে রাখতে পারেন। যেমন এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেট আমার ডিজাইন করা যখন হয়ে যাবে তখন আমি নিজে কি করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, সেটা হলো এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে দেখেন, ধরেন আমরা তো কয়টা ফ্রিতে পাচ্ছি, মাত্র 2টা ফ্রিতে পাচ্ছি। ধরেন আমরা এগুলো কিচ্ছু রাখবো না, এগুলো সব ডিলিট করে দিলাম। আপনি যেহেতু আমাদের ফ্রিতে দিচ্ছে না, আমরা যদি এগুলো কিছু না রাখতে চাই কোনো সমস্যা নেই, এগুলা সব বাদ দিয়ে দিই। ধরেন সব অংশ এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। সব অংশ বাদ দিয়ে দিলাম। এটা যদি আমরা না দিই তাহলে আসবে না, বাকি এখানে দিলে আসবে। এই হচ্ছে বিষয়গুলো, এগুলোও ডিলিট করে দিই, যা যা আছে সব। আচ্ছা, এখন দেখেন আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন কি টেক্সট। যদি আমি এটা ক্লিক করি বা এটা ড্রাগ করে এখানে আনি, দেখেন এই যে একটা টেক্সটের ফিল্ড তৈরি হলো, এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এরপরে আবার এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দেন, দেখেন এখানে কি আছে, ইমেজ। আপনি ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, এটা কোথায় করবেন, এটার উপরে নিচে, হ্যাঁ এখানে ধরেন এটা উপরে হেডার, তাহলে এখানে আপনি একটা ইমেজ অ্যাড করবেন। এই যে ইমেজগুলো আছে এগুলো নিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরেন এটাই করবেন, আপনি এটা নিয়ে ইনসার্ট করবেন। এই তো এরকম করে, উপরে কিছু নাই এর জন্য উপরে উঠতেছে না। তো এইভাবে করে আপনি নতুন যদি মানে ভালো কাজ পারেন তাহলে নতুন নতুন ডিজাইন আপনি নিজেই এইগুলো দিয়ে করতে পারবেন। এই ব্লকসের মধ্যে যা যা আছে দেখেন, এখানে কোডিং করতে পারবেন, ফুটার অ্যাড করতে পারবেন, একটা বাটন অ্যাড করতে পারবেন। যদি এখানে আপনার একটা বাটনের প্রয়োজন ধরেন, এই যে এখানে নিয়ে আসেন, এই যে একটা বাটন, দেখেন এই যে এই বাটন, আচ্ছা বাটন অ্যাড হয়নি, আবার এই বাটনটা এখানে এখানে দেন, এই দেখেন এই যে একটা বাটন অ্যাড হয়েছে, এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসে, যদি স্পেস থাকে বসবে। আচ্ছা স্পেস নাই, তাহলে এই বাটনটা আপনি এডিট করতে পারবেন, যে বাই নাও এডিট নাম, অন্য নাম দিতে পারবেন, এখানে লিঙ্ক আপ করা দিতে পারবেন। এরপরে এটা যখন ক্লিক করবে তখন এটা চলে যাবে। আচ্ছা, এরপরে এখানে মানে প্রত্যেকটা ইমেজ গ্রুপ, এইগুলা সিঙ্গেল ইমেজ, ইমেজ দিয়ে সিঙ্গেল ইমেজ অ্যাড করা যায়। ইমেজ গ্রুপ দিয়ে আপনি 2-3টা ইমেজ একসাথে গ্রুপ করতে পারবেন। সোশ্যাল ফলো, এই যে আইকনটা ছিল আমাদের সোশ্যাল ফলো, এটা এখানে নিয়ে আসতে পারি। মোট কথা আপনি কোনো টেমপ্লেট ছাড়াও নিজে নিজে এখান থেকে কি করতে পারবেন, একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। বাট এই মুহূর্তে আপনাদের জন্য এটা মানে একটু কঠিন হয়ে যাবে, এর জন্য এটা আমি সাজেস্ট করব না। আপনারা 2টা টেমপ্লেট আছে, ওই 2টা টেমপ্লেট দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যদি আপনারা পারফেক্টলি প্রত্যেকটা ইমেজের সঠিক মাপ ক্যানভা থেকে যেভাবে দেখায়। ভাই 6-7টার উপরে আছে, অনেক আছে, মানে অনেকগুলো আছে ফ্রি। হ্যাঁ এটা আছে হচ্ছে নিচের গুলো, মানে আমরা যদি ওই যে আরো থিম ওইগুলোতে যদি যাই ওইখানে আরো কিছু আছে। আচ্ছা এটা আপনি করলেন, হ্যাঁ এটা সেভ অ্যান্ড এক্সিট দেন, সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বেরিয়ে যান। এখানে টেমপ্লেট নিউ টেমপ্লেট নেম দিতে বলছে, এটা আমার সেভ করার প্রয়োজন নেই, সেভ না করলে পরে সেভ করতে পারেন। আমি এটা দেখালাম যে আপনারা চাইলে যে টেমপ্লেটগুলো আছে সেগুলোর বাইরেও কি ডিজাইন করতে পারবেন। আপনার কথাগুলো আমি ক্লিয়ার না, আপনি যেগুলো বলতে চাচ্ছেন। আপনি একটু টেক্সট করেন আমাকে, টেক্সট করে দেন, যেটা বলতে চাচ্ছেন আমাকে একটু টেক্সট করে দেন। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, আপনারা এই যে ব্র্যান্ডে এসে
এখান থেকে টেমপ্লেটসে আসবেন, টেমপ্লেটসে এসে ক্রিয়েট টেমপ্লেট, এই টেমপ্লেটে গিয়ে একটা করে টেমপ্লেট ডিজাইন করবেন। আজকে আপনারা এটা করবেন, এখন থেকে শুরু করবেন, কালকে আমাকে দেখাবেন। আর আপনাদেরকে আর একটা কাজ আমি দেখাবো আজকে। যে আব্দুল সালাম ভাই, আপনার কথা আমি বুঝি নাই। ভাই আমার একটু মানে একটা জিনিস জানা ছিল। বলেন। আপনার যে মেল চিপের ইন্টারফেসে যেমন আসতেছে হলো, আমার প্রথমে আসছে ক্রিয়েট অডিয়েন্স, ক্যাম্পেইন, অটোমেশন, ওয়েবসাইট, কন্টেন্ট স্টুডিও আর ইমিগ্রেন্ট। আর আপনারটা একটু অন্য ধরনের আসতেছে, আপনার আসতেছে ক্যাম্পেইন, অডিয়েন্স, ব্র্যান্ড, রিপোর্ট। এটা সমস্যা নাই, আমারই তো দুই তিন, আমার মোট 3টা অ্যাকাউন্ট আছে, তো দুইটাতে একরকম আর আরেকটাতে আরেক রকম। আপনি যেটা বললেন ওরকম আমার একটা ইন্টারফেস আসছে। আমার এই যে ক্রিয়েটের ভিতরে আছে অটোমেটিক মেল, ইমেল টেমপ্লেট। এই ক্রিয়েটের ভিতর থেকে ইমেল টেমপ্লেট এখান থেকে করব আমি। এই যে এই ইমেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ইমেল। এটা হ্যাঁ, আমার ওইখানে এইখানে কি টেমপ্লেট আছে? মানে ওইখানে আমার আছে ইমেল টেমপ্লেট। হ্যাঁ আছে, আমার আছে। তাহলে ওইখান থেকে টেমপ্লেট করতে পারবেন, অথবা যাদের এই যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড আছে। আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার করে করতে পারেন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে আমরা কিভাবে ইমেল কালেক্ট করতে পারি? কোনো উপায় যেগুলো থেকে 100% ভ্যালিড ইমেল আমরা পাবো ফ্রিতে, নট পেইড, ফ্রিতে পাবো। আর সেটা পাইতে আমাদের সময় লাগবে, বা পাওয়ার সম্ভাবনা মানে অল্প, বেশি পাবো না, এরকম কিছু। ইউটিউবের সাবস্ক্রাইবার অথবা ওই যে আপনি বলছিলেন যে প্রম সিস্টেম করে। হ্যাঁ, আর জেনারেশনের মাধ্যমে জেনারেশনের মাধ্যমে, তারপর ইমেল স্ট্রাকচার, তারপরে স্নপি, এগুলাই তো হয়। এগুলো তো আবার বাঁচতে হয় আলাদা, যে ভ্যালিড আছে কোনটা কোনটা। মানে ইউটিউবের সাবস্ক্রাইবার আর ফরম, এটা বেটার আর কি। জি, আপনার একটা টেমপ্লেট ডিজাইন করেন, ডিজাইন করেন। ফর্মের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করে, মানে বিভিন্ন আপনি বলছিলেন যে বিভিন্ন ক্যাম্পেইন বা বিভিন্ন লোকালিটিতে এরকম একটা ফর্মের মাধ্যমে ইয়ে করে তারপরে ইমেল কালেক্ট করে কথা বলছিলেন। হ্যাঁ, এটাই, এরকম করা যেতে পারে। তো আমরা এইগুলো টুকটাক একটা একটু করে শিখবো। আর যেমন আমি একটা বলছিলাম কি, ফর্ম করে গুগল ফর্ম কেউ ফিল করছেন এর আগে কখনো? হ্যাঁ, আমি করছি।
আমি করছি কয়েকবার ফ্রিল্যান্সিং সেমিনারের জন্য। হ্যাঁ ভাইয়া, করা হয়েছে। তাহলে এই যে ফর্মটা আমরা পূরণ করতেছি, এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের ইমেল গুলো কালেক্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখেন, যখন আপনি একটা ফেসবুক ওয়েবসাইট ব্রাউজ করবেন, ওয়েবসাইটের যে উইজার্স গুলো থাকে হাতের ডান পাশে অথবা নিচে দেখবেন, সেখানে লেখা থাকে যে সাবস্ক্রাইব আস। তাহলে ওইখানে সাবস্ক্রাইব করলে, আমরা যে ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করি, এই ইমেলটা ওদের এরকম একটা অ্যাকাউন্ট থাকে, হয় মেইল চিম্পে অথবা অন্য যেগুলো থাকে, সেখানে কি হয়, এগুলো অ্যাড হয়ে যায়। এরকম করার জন্য তো ভাইয়া নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে, আমাদের তো ওয়েবসাইট নাই। হ্যাঁ নাই, এটা তো আমাদের নেই। যেটা নাই সেটা আমরা শিখবো না, আমাদের যেটা আছে আমরা সেটা শিখবো। ফেসবুক থেকে কি ইমেল কালেক্ট করা সম্ভব কিনা বলেন? এটা তো ভাই আপনি ভালো জানেন। দেখেন, ওটা তো জানি না ভাই, ইমেল কিভাবে হ্যাঁ ভাইয়া, সম্ভব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ভাই যাবে, এর আগে বিভিন্ন গ্রুপে আর কি রিসোর্স শেয়ার করার জন্য আর তারপর ভাইয়া গ্রুপে ইমেল দেয় আচ্ছা একটা জিনিস খেয়াল ঠিক করবেন আছে। সবাই, যে আপনার যদি এই রিসোর্স লাগে আপনি ইমেলটা কমেন্টে রাখেন। সবাই দেয়। আচ্ছা দেখেন, আমি একটা পেজে যাচ্ছি, হ্যাঁ এটা আমার একটা পেজ, এই পেজে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন তো, স্ক্রিন শেয়ার করো। জি দেখা যাচ্ছে। দেখেন এটা একটা পেজ, পেজের এই যে ট্যাবগুলো আছে এখানে দেখেন, এখানে অতিরিক্ত ট্যাব আমি এখানে অ্যাড করছি, মোর অ্যাবাউট মুসলিম মিডিয়া, একটা ট্যাব আমি এখানে অ্যাড করছি, এই ট্যাবে ক্লিক করলাম। সেই যে দেখেন, এই ট্যাবে ক্লিক করার পরে আমার এই পেজটা আসছে। হ্যাঁ এখানে কি দেখতে পাচ্ছেন, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবস্ক্রাইব, দেখতে পাচ্ছেন। নিচে কি লেখা, মেইল চিম্প, দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই তাহলে দেখা এখানে যাচ্ছে। ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম এগুলো দিয়ে যদি আমি সাবস্ক্রাইব করি আমার ইমেলটা, এই মেল চিম্পের যে অডিয়েন্স আছে এখানে এই কন্টাক্টসে এসে জমা হবে, এই কন্টাক্টসে এসে জমা হবে। তাহলে সেটা কিভাবে করবেন, এটা কিভাবে করবো আর কি। তো আমার এই পেজ যদি খুব পরিচিত পেজ হয়, মানে খুব ভালো একটা পেজ হয়, বা যেমন ধরেন এটা একটা ইসলামিক পেজ, এখানে যদি বড় বড় মানের ইসলামিক স্কলার যারা আছে এরা যদি এখানে বিভিন্ন সময় লাইভে আসেন, অথবা মনে করেন যে তারা বিভিন্ন সময় পোস্ট করেন এই পেজে, যদি এমন হয় তাহলে এই পেজে কিন্তু অনেক ফলোয়ার হবে কিনা। আর যারা আমরা তাদেরকে পছন্দ করি, যেমন ধরেন বাংলাদেশের কয়েকজন বড় বড় স্কলারকে, ইসলামিক স্কলার, নাম বলেন কয়েকজন। মিজানুর রহমান আল আজহারি। কথা আস্তে শোনা যাচ্ছে। মিজানুর রহমান আল আজহারি। হ্যাঁ এই রিলেটেড আরো দু একজন বলেন। মুফতি আমির হামজা। জি এরা দুইজনই কিন্তু আপনার, আচ্ছা যাক ওইদিকে না যাই, তাহলে এইটা তাদের যে পেজগুলো আছে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে কিন্তু অনেক ফলোয়ার আছে। তাহলে ডিএম কত? এরকম একটা পেজ, হ্যাঁ আপু ডিএম হচ্ছে হলো 14। হ্যাঁ ওকে, স্টুডেন্ট আপু 10। 8 জন দেন। ওকে, আর হচ্ছে ক্লাস? দুইজন করে আছে তো, মানে একজনের দুইটা ক্লাস? আইডি করে আছে। ক্লাস হচ্ছে আপু এটা 9 নাম্বার ক্লাস। ওকে ঠিক আছে। তাহলে এই যে পেজটা আছে, এই পেজে যদি আপনার অনেক ফলোয়ার থাকে এবং কন্টিনিউ যদি নতুন নতুন পোস্ট আসে, আর আপনি যদি সেই পেজের ফলোয়ার হন, আপনার যদি ভালো লাগে আপনি কি করবেন,
এই পেজের নতুন একটা পোস্ট যদি আসে আর সেটা যদি আমাকে ইমেলে নোটিফিকেশনে দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই কি করবো, এখানে আমার ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করে রাখবো। বিষয়টা এরকম। তাহলে পেজ থেকে মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার পাওয়া সম্ভব যদি পেজ ভালো মানের হয়, অথবা যে রিলেটেড পেজ হয় সেই আপনি কি করবেন, আপনি চাই আপনার ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি প্রত্যেকদিন আপনার ইমেলে দেখেন যে নতুন নতুন কোনো ইমেল আসছে কিনা, ইমেল চেক করেন। কারণ যারা যেমন যারা বড় বড় ফ্রিল্যান্সার, যারা অনেক ভালো কাজ পারে, এরা কি করে, সকল ধরনের বিজনেসের আদান প্রদান, যা বড় বড় ব্যবসায়ী যারা, সকল ধরনের বিজনেসের আদান প্রদান ইমেলের মাধ্যমে করে। কেউ ওই মেসেঞ্জারে যে মেসেজ দিবে, হোয়াটসঅ্যাপে একটা ফাইল শেয়ার করবে, এরকম না। সব কিছু তারা মেইলের মাধ্যমে আদান প্রদান করে। মেইল কিন্তু খুব জনপ্রিয় একটা কমিউনিকেশনের মিডিয়া, বাট আমরা অতটা মানে ইউজ করি না। কিন্তু অফিসিয়াল কাজে সব থেকে বেশি ব্যবহার হয় হলো ইমেইল। যারা এই ইমেলকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, তারা কি করবে, তাদের ইমেলটা দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আপনি এখান থেকে ইমেল কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে অ্যাড করবো দেখেন। আপনি এখান থেকে মানে যেখানে থাকেন মেইলচিম্পের, এখান থেকে এই যে প্রোফাইলের যে সিটিংটা, এটার উপর ক্লিক করুন। এটাতে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে নোটিফিকেশন, কানেক্ট, প্রোফাইল আর হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ওভারভিউ, সিটিং, বিলিং, এক্সট্রাস, ইন্টিগ্রেশনস। এই ইন্টিগ্রেশনসে ক্লিক করবেন। এইখান থেকে দেখেন এই যে ফেসবুক, তাহলে আপনি এই ফেসবুকে ক্লিক করবেন। এরপরে এখানে লেখা আসবে হলো কানেক্ট। আমি তো অলরেডি কানেক্ট করছি। আপনারা যখন এই জায়গাটা আসবেন তখন আপনাদেরকে দেখাবে কানেক্ট। তার মানে হলো আপনাদেরকে প্রথমে আগে ফেসবুক পেজে কানেক্ট হইতে হবে। আপনাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে কি হইতে হবে, কানেক্ট হইতে হবে। বুঝতে পারছেন? ফেসবুক পেজে কানেক্ট হওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। কানেক্ট হবেন, আপনাদের ইউজার নেম, আপনার যেই ফেসবুক মানে যেই আইডি অ্যাড করতে চাচ্ছেন সেই আইডি, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে এখানে কানেক্ট হবেন। কানেক্ট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনার যদি একাধিক পেজ থাকে তাহলে এখানে অনেকগুলো পেজ দেখা যাবে। এর মধ্যে আপনি কোন পেজের মার্কেটিং করতে চাচ্ছেন, মানে কোন পেজে অ্যাড করতে চাচ্ছেন। যেমন আমি মুসলিম মিডিয়াতে অ্যাড করছি, তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে অডিয়েন্স, আপনার অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। কোন অডিয়েন্সে আপনি ইমেলগুলো এসে জমা হবে, ফেসবুকে যদি যেই সাবস্ক্রাইবগুলো আসবে সেই সাবস্ক্রাইবারের ইমেলটা কোথায় যোগ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে যে আমাদেরটা হচ্ছে ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এটা দিয়ে আপনি কি করবেন, এরপরে নিচে ইউজ সাইন আপ ফ্রম ট্যাব, এই ট্যাবে অবশ্যই ইয়েস দেবেন। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে এই 2 নাম্বারটা চুজ করবেন। আমি যেটা আমার পেজে দিছি সেটা হলো ফেসবুক পেজের এটা দিবেন, ফেসবুক এসপি। এরপরে এইটা আপনি যা লিখবেন, এখানে যা লিখবেন এই মুসলিম মিডিয়ার, এখানে দেখেন মোর অ্যাবাউট মুসলিম মিডিয়া, এইটা হলো আপনি এইখানে যা লিখবেন সেইটা সেখানে দেখা যাবে। তাহলে এখানে আপনি কি লিখতে পারেন, এখানে কি দিতে পারেন, এরকম কিছু একটা দিবেন। যেমন ধরেন এটা যদি আপনি এরকম না দিয়ে এরকম অন্য কিছু লিখতে চান, যে সাবস্ক্রাইব লিখলাম, আমরা যেহেতু সাবস্ক্রাইব চাই তাহলে সাবস্ক্রাইবস আস দিয়ে দিই, সাবস্ক্রাইব আস। আচ্ছা, এই তো, অথবা ছোট হাতের দিয়ে দিই, অথবা শুধু সাবস্ক্রাইবও দিতে পারেন, দিয়ে এটাকে আচ্ছা সাবস্ক্রাইব দিয়ে সেভ করে দেন। এটা সেভ হয়ে গেল। এখন চলে আসেন এখানে, আমরা এখান থেকে হোম পেজে যাই। চেঞ্জ হয়নি।
এই যে দেখেন এখন নিচে অফারের নিচে আগে ছিল মোর অ্যাবাউট মুসলিম মিডিয়া, এখন কি আছে? সাবস্ক্রাইব। দেখতে পাচ্ছেন? এখন যদি এই সাবস্ক্রাইবে ক্লিক করি, দেখেন এই যে এখানে ফর্মটা চলে আসছে। এখানে আপনাদের একটা ইমেল দেন, আমি দেখাই এটা কিভাবে অ্যাড হয়। যে কোনো একটা ইমেল। এখানে এসে দিলাম। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে স্টার চিহ্ন, এখানে লেখা ইন্ডিকেটস রিকোয়ার্ড, মানে যেখানে স্টার চিহ্নটা থাকবে সেটা অবশ্যই পূরণ করতে পারে, নাম এগুলো প্রয়োজন নেই। জাস্ট ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব ক্লিক করলাম। দেখেন এখানে কি লেখা, সাবস্ক্রিপশন কনফার্ম, ইউর সাবস্ক্রিপশন টু আওয়ার লিস্ট হ্যাজ বিন কনফার্ম, থ্যাংক ইউ ফর ইউর সাবস্ক্রাইবিং। এরপরে যে আর কি আমরা যেখানে সেভ করছি ডিজিটাল মার্কেটার, কোথাবাক্স রোড, গলচা মোড়, এই আর কি। তাহলে এখন আমরা চেক করবো যে আমাদের এটা সেভ হইলো কিনা। আমরা যেন অডিয়েন্সে সেভ হবে, অডিয়েন্সের আমরা ভিউ কন্টাক্টে দেখবো যে আমাদের এটা সেভ হয়েছে। এই দেখেন সাকিবুজ্জামান 13, ঠিক আছে। আচ্ছা এই দেখেন আমি এখানে একটা ট্যাগ ইউজ করছি, এটা বোঝার জন্য যে আপনারা কোন ব্যাচের। এই ট্যাগ ইউজ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, মানে আপনি প্রত্যেকটা ইমেলকে আলাদা আলাদা ভাবে বোঝার জন্য এখানে একটা ট্যাগ ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন হচ্ছে হলো আপনারা ফরিদপুর 14 ব্যাচের, ফরিদপুর ডিএম 14 একটা ট্যাগ ইউজ করবেন। ট্যাগ ইউজ করার সুবিধা হচ্ছে হলো আপনি যখন ইমেল পাঠাতে চান তখন নির্দিষ্ট একটা ট্যাগকে কেন্দ্র করে ওই ট্যাগের আন্ডারে যতগুলো ইমেল থাকবে সেগুলোকে আপনি কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। তাহলে এটা অ্যাড হয়ে গেল ফরিদপুর ডিএম 14। তাহলে এইভাবে আপনি ফেসবুক থেকে আপনার এই অডিয়েন্সে ইমেল সাবস্ক্রাইব করাইতে পারবেন। যে বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি ভাই। আচ্ছা, তো আমাদের আজকের টপিকস এই পর্যন্তই। গতকালকে আপনারা তো মনে হয় ইমেল টেমপ্লেট পুরোটা কমপ্লিট করছিলেন। আজকের যে ব্যাচ ছিল সকালে ওদের ইমেল টেমপ্লেট গতকাল কমপ্লিট হয়েছিল না, ওদেরটা শেষ করছি, প্লাস এই পর্যন্ত আর কি কাজ দেখাইছি। আপনাদের এই মেইল চিম্প নিয়ে জি বলেন। এই যে পেজে সাবস্ক্রাইব করবে গিয়ে এই পাবে কি আর ফেসবুক থেকে কোনোভাবে ইমেল কালেক্ট করা যায় না? এটা তো যাদের পপুলার পেজ আছে তারা ছাড়া তো এইভাবে ইমেল কালেক্ট করা অন্য কারোর পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি যদি গুগল ফর্ম করেন, গুগল ফর্ম করে আপনি মার্কেটিং করলেন ফেসবুকে কোনো একটা কজ দেখিয়ে, মানে আপনি গুগল ফর্ম করবেন কি কারণে, যেমন আপনি ফ্রি একটা কোর্স দিতে পারেন, আপনি একটা র্যালির আয়োজন করতে পারেন, এরপরে একটা র্যালিতে মনে করেন যে সাবস্ক্রাইব যারা করবে তাদের জন্য একটা গেঞ্জির ব্যবস্থা করলেন, এর জন্য তারা সাবস্ক্রাইব করবে, এই আর কি। তো মার্কেটিং করলে অনেকভাবেই সম্ভব ইমেল কালেক্ট করা, বাট মানে আপনি ফেসবুক থেকে পেজে সাবস্ক্রাইব যারা করবে এই ব্যতীত আর অন্য কোনোভাবে তো ইমেল কালেক্ট করা সম্ভব না। সম্ভব কি? না, ফ্রিতে এভাবে ছাড়া মানে সম্ভব না। আপনি যদি অন্যভাবে করতে পারেন তাহলে ওই যে গুগল ফর্ম শেয়ার করে কোনো একটা পোস্ট ক্রিয়েট করে এরপরে করতে পারেন। আচ্ছা বুঝছি। হ্যাঁ ভাইয়া, বলেন। আর একটা ওয়ে ছিল, আমি আর কি মাঝে মধ্যে দেখা থেকে বিভিন্ন গ্রুপে জয়েন করতে গেলে ওইখানে আপনার ইমেল চাই অথবা যে কোনো অন্যান্য কিছু ইনফরমেশন চাই, সেক্ষেত্রে কি ইমেল কালেক্ট করা যায় না ওখান থেকে? এটা যদি আপনার ইমেল রিকোয়ার ওরা করে যে ইমেল দিতে হবে, সেই ক্ষেত্রে ওই ইমেলটা কালেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটাও তো তাহলে আমাদের ইমেল মার্কেটিং এর একটা অংশ হবে, তাই না? ইমেল কালেক্ট করা ক্ষেত্রে। হ্যাঁ, এটা পেজ আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করব, ফেসবুক পেজের এই ধরনের যে অপশনগুলো আছে, কোয়েশ্চেন কিভাবে অ্যাড করবেন, তারপরে সেখানে আপনি আদার্স যে ইনফরমেশন রিকোয়ার্ড, আপনি একজন অনুমতি চাচ্ছে, ঠিক আছে, এই যে ইয়েস নো এই অপশনগুলো আছে, এগুলো আমরা যখন ফেসবুক পেজ নিয়ে ক্লাস করব তখন। থ্যাংক ইউ।
আমরা হয়তো ঈদের পরে সোশ্যাল মিডিয়ার ক্লাস শুরু করব। সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ শিখবো হচ্ছে হলো ফেসবুক, তারপরে ইনস্টাগ্রামটা তো না, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এই 4-5টা আমরা প্রোফাইল করব এবং এখান থেকে কিভাবে মার্কেটিং করা যায় এগুলো শিখব। আর তার আগে হয়তো এটার আগে বা এটার পরে ব্লগ ক্রিয়েট করব। প্রত্যেকের পার্সোনাল একটা করে ব্লগ থাকবে। ব্লগ থেকে যদি আপনার কন্টেন্ট লেখার ভালো আইডিয়া থাকে, ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি লিখতে পারেন, তাহলে ব্লগ থেকে অনেক টাকা ইনকাম করা যায়। সব থেকে সহজ, ফ্রি অফ কস্ট। ব্লগ থেকে ইনকাম করতে কোনো টাকার প্রয়োজন হয় না। বাট আদার্স, ভাই ব্লগ কি বাংলা হবে? হ্যাঁ ব্লগ কি বাংলা হবে? বাংলা? হ্যাঁ, ব্লগ বাংলা বাংলাতেও করতে পারবেন। বাংলা হলে আছে। আর ঈদের পরে আগে কোনটা হবে? আগে ফাইবার অ্যাকাউন্ট এগুলো করতে চাইলেন, এটা আগে নাকি আগে সোশ্যাল না, মিডিয়া ফাইবারের অ্যাকাউন্ট তো অ্যাটলিস্ট আমরা 2-3টা কাজ শিখবো তারপরে। ইমেল মার্কেটিং যদি পুরোটা কমপ্লিট করতে পারি, দেখেন আপনাদের ইমেল সিগনেচার শেষ, ইমেল সিগনেচার শেখানো হয়েছে, হয়তো আমরা পরবর্তীতে অন্য কোনো ইমেল সিগনেচার দেখবো কিনা সেটা পরে, বাট ইমেল সিগনেচার শেষ। ইমেল মার্কেটিং আমরা এই সপ্তাহে শেষ করে দেবো। এই 2টা শেষ হয়ে গেলো, মানে ইমেল মার্কেটিং এর একটা টপিক শেষ। আপনি যে কোনো মার্কেট প্লেসে যদি এখন কাজ করতে যান, এই একটা টপিকস আপনি জানা, এই একটা টপিকস দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন। তারপরে আর ব্লগ নিয়ে যেটা বললাম সেটা হলো ব্লগটা আগে বাংলায় লিখলে অ্যাডসেন্স অ্যাড হতো না বা অ্যাডসেন্স অ্যাড করা যেত না। এখন ওই সমস্যা নেই, বাংলাতে লিখলেও অ্যাডসেন্স অ্যাড হয় বা বাংলাতে লিখেও আপনি ইনকাম করতে পারবেন। আর ব্লগের একটা সুবিধা হলো গুগল অ্যাডসেন্স অ্যাড করা সব থেকে সহজ, কারণ ব্লগ স্পটটা গুগলেরই একটা প্রোডাক্ট। এখানে আপনার ঝামেলার প্রয়োজন হয় না, মানে অ্যাপ্লাই করো, অ্যাপ্রুভ করবে কি না, এই ধরনের অনেক ধরনের প্রবলেম থাকে, বাট ব্লগে এই ধরনের সমস্যা কম। ব্লগ কি আমাদের কোনো একটা মানে ওয়েবসাইট নিজেদের বানাতে হবে নাকি মানে অথবা কোনো পপুলার ব্লগের আন্ডারে আমাদের মানে আইডি খুলতে হবে? না, ব্লগের আমরা ওয়েবসাইটে কিভাবে বানাবো? প্রত্যেকেই পার্সোনাল একটা ব্লগ ক্রিয়েট করব। ফ্রি ব্লগ, এটা কি ভাইয়া ফ্রি করা যাবে? আপনার ওয়েবসাইট করা যাবে নাকি আবার কিনতে হবে কিছু? ফ্রি ব্লগ করব আমরা, ফ্রি ব্লগ। এটা তো ব্লগ স্পট থেকেও করা যাবে তাই না? যদি হ্যাঁ, আমরা ব্লগ ব্লগ স্পট থেকেই করব, ডোমেইন ফ্রি আর গুগল আমাদের হোস্টিং ফ্রি দিবে, তো দুইটাই আমরা ফ্রিতে ইউজ করবো। আর আপনি যদি মনে করেন যে কিনে করতে চান, সেটা তো অন্য বিষয়, আমরা ওইটা শিখবো না, কারণ সবাই এখানে কিনে করবে না সবাই। আর আমাদের কোর্সে এটা নাইও যে আপনি একটা ডোমেইন হোস্টিং কিনে নতুন একটা সাইট রেডি করে এরপরে কাজ শিখবেন। এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি কি কি শিখতে পারবেন সেটাই শেখানো হচ্ছে। বুঝতে পারছেন? আর তারপরে যদি আপনারা, হ্যাঁ, এরপরে যদি মনে করেন যে না আপনারা শিখতে চাচ্ছেন, আপনারা যারা আগ্রহী, কিন্তু এটা কোর্সের মধ্যে নাই, আপনারা এই যে ওয়ার্ডপ্রেস বলেন বা ওয়ার্ডপ্রেস থেকে আমরা যেই মানে একটা ওয়েবসাইটকে মার্কেটিং করব বা নিজে একটা পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করব, সেটা আপনার ইচ্ছা, আপনি করতে পারেন, আপনি কাজ শিখে করবেন অবশ্যই। যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, একসময় আপনার ওয়েবসাইট হবেই। আপাতত আমরা যেটা ফ্রিতে করতে পারবো, যে বললাম ব্লগ ফ্রিতে করে আপনি চাইলে 1 থেকে 2 মাসের মধ্যে ব্লগ থেকে ইনকাম করতে পারবেন। যদি ওই রকম আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, কোন একটা কন্টেন্ট যদি নিয়ে আপনি যদি লিখতে পারেন, যেমন ধরেন আপনি ব্লগের মাধ্যমে কাউকে কিছু শেখাতে চাচ্ছেন, এই টিচিংটা যে কোনো একটা বেস হতে পারে, আপনার এডুকেশন বেস হতে পারে, মানে একাডেমিক এডুকেশন হতে পারে, অথবা আপনার প্রযুক্তি রিলেটেড হতে পারে, অথবা আপনার এই যে আমরা যে ক্লাসগুলো করতেছি এই রিলেটেড হতে পারে। যে কোনো একটা নিশ আগে আপনাকে কি করতে হবে, চুজ করতে হবে, এরপরে আপনি একটা ব্লগ ক্রিয়েট করবেন। আপনি টার্গেট রাখবেন যে আপনি কন্টিনিউ প্রতিদিন না হলেও সপ্তাহে 2টা পোস্ট করা, সপ্তাহে 2টা অথবা 3টা পোস্ট করা, মিনিমাম 2টা করা, অথবা প্রত্যেক সপ্তাহে একটা করা। 25টা পোস্ট যখন হয়ে যাবে, আর এই পোস্টগুলো যদি ইউনিক হয়, আসলে আমরা যখন ব্লগ নিয়ে কাজ করবো তখন হয়তো অনেক কিছু এগুলো নিয়ে আলোচনা করবো। 25টা পোস্ট হলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন, এবং গুগল অ্যাডসেন্স যদি অ্যাড হয়ে যায়, যদি হয়ে যায় 25টার পরে, তাহলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এই হলো ব্লগ থেকে ইনকাম।
এই ব্লগ থেকে ভালো ইনকাম করা যায় যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, আপনি যদি ভালো লিখতে পারেন, আপনার কন্টেন্টগুলো যদি ভিউ হয়, ঠিক আছে, আপনি ওই কন্টেন্টের মার্কেটিং করবেন, এসইও কেমনে করবেন এগুলো আমি দেখাই দেবো। তো যদি আপনাদের ওরকম ইচ্ছা থাকে, সবাই পারে না, হয়তো 10 জনে 1 জন 2 জন পারে, ওইটা আমাদের পরের বিষয়। যখন আমরা, যেটা আমি আগেই বলছি, আমরা যখন যেটা নিয়ে আলোচনা করব, মানে যেটা শিখবো, তখন শুধু সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এখন আপনি ইমেল মার্কেটিং শিখতেছেন। ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা সাইট। ইমেল মার্কেটিং আসলে এই ইমেল গুলো সেল করা হয় কিভাবে? মানে আমাকে কি বায়ার ইমেল চায় যে আমাকে এতগুলো ইমেল দিবেন, এরকম টাকা আপনি দিব, এক্সেল এরকম ফাইলে দিয়ে টার্গেট দিবেন, অডিয়েন্স। এক্সেল ফাইলে দিয়ে দিবেন। সে যেই ফাইলে চায়, সে যদি বলে আমাকে এক্সেল ফাইলে দাও, এক্সেল ফাইলে দিবেন। সে যদি বলে আমাকে ডক ফাইলে দাও, আপনি ডক ফাইলে দিবেন। সে যদি বলে আমাকে পিডিএফ করে দাও, আপনি পিডিএফ করে দিবেন। এগুলো তো কোনো সমস্যা না। আপনি ইমেল কালেক্ট করেন, এরপর আপনি কোন ফরম্যাটে বায়ার চাচ্ছে সেই ফরম্যাটে করে দিবেন। ফরম্যাটের কথা বলি না ভাই, মানে বায়ার কিভাবে চায় যে আসলে আমার এরকম একটা অডিয়েন্স, যেমন আপনি যে আপনি টার্গেটের যে অডিয়েন্স গুলো দেখালেন, এরকম অডিয়েন্সের উপর নাকি সরাসরি চায় নাকি ওরা মানে কিরকম ভাবে চাইতে পারে এই ইমেল গুলো? যদি বিজনেস আমি ইমেল যদি চাই, কালেক্ট করে রাখি, আমি আসলে যেটা জানতে চাইছি এই জন্য আমি চাচ্ছিলাম বেশ কিছু ইমেল আমি কালেক্ট করে রাখবো নিজের থেকেই, যাতে করে ভবিষ্যতে যখন এগুলা মানে ভেতরে ঢুকবো, তাতে করে আমাকে যাতে এগুলো ইমেল সেল করাটা আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে আগেই বলছি। আমরা গুগল থেকে যে বাল্ক ইমেল ডাউনলোড করি, এটাকে বলে বাল্ক ইমেল। তো আপনাকে বায়ার বলে দিবে যে আমাকে ইউকে রিলেটেড বা ইউকে এর মধ্যে, ইউকে এর মধ্যে যদি কোনো শহরও নির্দিষ্ট করে দেয় দিতে পারে, অথবা বলতে পারে আমার ইউকে এর ভিতরে 50,000 বাল্ক ইমেল দাও। বুঝতে পারছেন এরকম বিষয়টা। হ্যাঁ, আর বাল্ক ইমেলের ক্ষেত্রে আপনাকে কোনো টপিকস নির্দিষ্ট করে নাও দিতে পারে, অথবা দিলেও দিতে পারে যে আমাকে ইউকের মধ্যে যারা বিজনেস করে বা যারা ব্যবসায়ী, এদের 50,000 বাল্ক ইমেল আমাকে কালেক্ট করে দেবো। এই হলো একটা বিষয়। তো বাল্ক ইমেল আমরা কেমনে কালেক্ট করবো আমরা কিন্তু দেখছি। বিজনেস ইমেল, বিজনেস জি ইমেলের জি। ক্ষেত্রে এত চাবে না। বিজনেস ইমেলের ক্ষেত্রে ওরা বলবে যে এরকম যে আমাকে 1,000, 1,000 ইমেল, মানে এখানে 1,000 ইমেলও যদি চায় তাও এখানে $20 থেকে $25 কাজ, 20, 25, 30 এরকম। কারণ বাল্ক ইমেল পাওয়া কষ্ট। বাল্ক ইমেল সহজে মানে কালেক্ট করা বা মার্কেটিং করা যারা খুব এক্সপার্ট এরা মোটামুটি ভালোই পারে। তাহলে বাল্ক ইমেলের ক্ষেত্রে আপনাকে, সরি বিজনেস ইমেল, বিজনেস ইমেলের ক্ষেত্রে আপনাকে বলে দিবে যে আমাকে এই ধরনের কোম্পানি, একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেবে। সেটা আমি বারবার বলতেছি, ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে। বিজনেস ইমেল কখনোই ব্যক্তি বেস হবে না, কোম্পানি বেস হবে। মানে কোম্পানি, কোনো একটা কোম্পানির বিজনেস ইমেল তারা চাবে। ওই কোম্পানির বিজনেস ইমেল বলতে ওই কোম্পানিতে একজন জব করে, যেমন আপনি জব করেন, আপনি একজন একটা কোম্পানির ম্যানেজার। আপনি আপনার কাছে যদি মার্কেটিং করা হয় যে আমার এই পণ্যটা আপনারা কিনলে আপনাদের এরকম সুযোগ সুবিধা হইতে পারে। এখন আপনি যদি এই মেলটা পান, আপনি চিন্তা করলেন যে হ্যাঁ এটা যদি আমি কিনি আমার এমন এমন সুবিধা অসুবিধা হতে পারে, তাহলে আপনি কিন্তু কিনতে পারেন বা কন্ট্যাক্ট করবেন এরকম। তাহলে কোম্পানি বিজনেস ইমেল বলতে কোম্পানিতে যারা কর্মচারী তাদের বিজনেস ইমেল আর কি। ঠিক আছে, এইগুলো। আমি ইমেল মার্কেটিংটা তো ভাই খুবই ইন্টারেস্টিং, যে আমি যদি একবার ভালো মতো মানে অনেকগুলো ইমেল কালেক্ট করে রাখতে পারি, ওগুলো দিয়ে অনেক অনেক ইনকাম করা সম্ভব। হ্যাঁ, এই যে আমি কিন্তু আজকে আপনি ক্লাসের শুরুতে বলছিলাম, আপনি ছিলেন কিনা, যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যে আপনি একই জিনিস 100 বার সেল করবেন, কেউ কোনো সমস্যা নেই। আপনি একটা, আপনি ইমেল কালেক্ট করে রাখছেন 10,000, এই 10,000 আপনি যতদিন মার্কেটিং করবেন, যতদিন আপনি এটা বিক্রি করার সুযোগ আছে আপনি করবেন। আমার ওরকম একটা টার্গেট আছে, আমি ওরকম ভাবতেছি যে আমার মানে মোটামুটি আমার ইমেল কালেক্ট করাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি মোটামুটি এরকম ইমেল গুলো কালেক্ট করে একটা কালেকশনে রাখবো আর আবার কি। মনে করেন যে এরকম হয়, বায়ার আপনাকে বলবে যে ইমেলগুলো কি ইউনিক। বাল্ক ইমেল যেগুলো আমরা দেই, বাল্ক ইমেল যেগুলো আপনি দিবেন সেগুলো কিন্তু 100% ইউনিক না। ওই ক্ষেত্রে সে যদি আপনার কাছে চায় 50,000, আপনি তাকে দিলেন 60,000 অথবা 70,000, যেখানে 100% ইউনিক নাই, বাট এটা আপনি যেটা বলছেন সে রিলেটেড, এখানে 80% ইউনিক আছে, এরকম একটা দিয়ে আপনি তাকে 20,000 বেশি দিয়ে দিলেন। আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেবে খুব সহজেই। এভাবে এভাবে আর কি করতে হবে। আচ্ছা, আপনারা একটা টেমপ্লেট ডিজাইন করতে বলতেছিলাম আমি। জি ভাইয়া, বুঝছি।
সবাই কি করতেছেন, একজন স্ক্রিন শেয়ার করে করেন, ভাই আমি আপনাকে ইমেল পাঠাইছি। অথবা ফেসবুক যেটা আছে আপনাদের ফেসবুক পেজ যদি এখানে কারো জি ভাই করতেছি। স্ক্রিন শেয়ার করে ফেসবুকে অ্যাড করাটা একটু দেখান সবাইকে যে কিভাবে অ্যাড করতে হয়। যার ফেসবুক পেজ আছে সে করেন এটা। আর এমন না যে আপনি ওইটা একবার দিলে পরে আর ডিলিট করতে পারবেন না, এখন দিয়ে আবার এখনই ডিলিট করে দিতে পারবেন। সামাদ ভাইয়া, বলেন। হ্যাঁ, আজকে কি আর নতুন কোনো টপিক করা হবে? না, আজকে আমরা আর কিছু করব না, এই পর্যন্তই। আগামীকালকে হয়তো ইমেল মার্কেটিং এর আর দু একটা জিনিস শিখে এটা শেষ করে দেব। তাহলে ভাই আমি একটু বাইরে যাই, আমি ওই ডেস্কটপটা ঠিক হয়ে গেছে, ফোন দিছে, তাহলে আমি নিয়ে আসি ভাই। মানে আচ্ছা কাজ ঠিক আছে, করতে আপনি করতে বাসায় এসে আপনার বলে দিই বাসার কাজগুলো কি থাকবে। একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন, ডিজাইন করবেন, আর যদি ফেসবুক পেজ থাকে তাহলে যে যেভাবে অ্যাড করা দেখালাম এভাবে অ্যাড করবেন। এই দুইটা কাজই ভাই। হ্যাঁ, এই রিলেটেড কাজ করবেন আপনি। মোট কথা ইমেল মার্কেটিং এর যে কাজগুলো শুরু থেকে আমরা দেখতেছি এগুলো করবেন। ঠিক আছে ভাই, আমি ভাই আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করে এরপরে টেমপ্লেট ডিজাইন করেন।